দর্শক আসসালামু আলাইকুম। মানবিক করিডোর নিয়ে বিভিন্ন কলামিস্ট, ইউটিউবার বা ব্লগার বা টিভি টক শোতে বিভিন্ন রকমের আলোচনা হইতেছে। আসলে এগুলা আপনার মানবিক করিডোর দেবে কি দেবে না, আমি মনে করি এটা সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। কারণ যেটা যার কাজ তাকে সেটাই করতে দিতে হবে, সে ব্যাপারে কারো নাক গলানোর কোনো সুযোগ নেই। আপনি যদি চিন্তা করেন, এই যে আপনার হুতিরা যখন আমেরিকার জাহাজে হামলা করছিল, তখন কিন্তু এই আপনার ডোনাল্ড ট্রাম্প বলছিল যে হুতিদের উপর আক্রমণ করো, হুতিদের সাথে যুদ্ধ শুরু করো। তখন কিন্তু আমেরিকার যে সেনাপ্রধান তিনি কিন্তু সেই সিদ্ধান্তে নেন নাই, তখন তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু শুনেন নাই। তাই এইভাবেই আসলে যেটা যার কাজ তাকে সেটাই করতে দিতে হবে। আপনি এখানে রাজনৈতিকভাবে বা আপনি একজন সাংবাদিক, আপনি জানেন না যে আসলে মানবিক করিডোর কি বা দিলে কি হবে কি না হবে। আপনি একজন কলামিস্ট হইতে পারেন, কিন্তু আপনার ও জায়গায় জ্ঞান কম। আপনি ওই সেনাবাহিনীর কাছে বা একজন সামরিক বাহিনীর কাছে এগুলো আপনার কাছে কাজ করবে না, আপনার আমার মাথায় কাজ করবে না। এখানে তাদের সিদ্ধান্ত নেওয়ার, তাদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ বাংলাদেশের মাথার উপর সব থেকে যে মেইন যে বিষয় সেটা হলো রোহিঙ্গা। কারণ রোহিঙ্গারা যদি বাংলাদেশে না থাকতো, এই মানবিক করিডোরের কথাও আসতো না, মানবিক কোনো আপনার এই ইয়ের কথাও আসতো না, নীতিগত সিদ্ধান্তের কথাও আসতো না। তো সে জায়গায় আমাদের মূল ফোকাস করতে হবে রোহিঙ্গাদের দিকে। রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা কিভাবে করব? আপনি যদি রোহিঙ্গা সমস্যার সমাধান, অনেকে যে বিষয়টা সামনে নিয়ে আসছেন যে আমার চায়নার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে আমরা যদি এখানে মানবিক করিডোর দিই। তো চায়নার সাথে সম্পর্ক খারাপ হবে, তো চায়না বলুক, চায়না এসে বইলে দিক যে রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা করব, এখানে আপনার করিডোরের দরকার নাই, আমেরিকাকে জায়গা দেওয়ার দরকার নাই। ভারত আইসা বলুক যে রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা জিম্মেদারি নিলাম, আমরা এবং চায়না মিলে ঠিক করে দেব, তোমাদের কাছ থেকে রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করো। ভারত আইসা কিছু বলছে? বলে নাই। সাময়িক জান্তা সরকার আইসা কিছু বলছে? বলে নাই। আপনার মায়ানমারের ভিতরে যে আপনার আরাকান আর্মি আসছে, তারা কিছু বলছে? তারাও কিছু বলে নাই। তো আপনি কার কাছ থেকে ভরসা পেয়েছেন? কারো কাছ থেকে আপনি ভরসা পান নাই, শুধুমাত্র জাতিসংঘের কাছ থেকে আপনি ভরসা পেয়েছেন। তো শুধুমাত্র যদি জাতিসংঘ এখানে ভরসা দেয়, তাহলে আপনাকে জাতিসংঘের সাথে মিলেমিশে কাজ করতে হবে। কারণ রোহিঙ্গা সমস্যা তো আমাদের। আর যদি রোহিঙ্গা সমস্যার সমাধান আপনার করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি রোহিঙ্গাদের নিয়ে ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা কি? আপনি কি বাংলাদেশের রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিবেন? তাও তো আপনি দিবেন না। তাহলে রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি? রোহিঙ্গারা যদি ভবিষ্যতে কোনো অপকর্মে জড়িয়ে যায়, রোহিঙ্গাদেরকে যদি সশস্ত্র বা প্রক্সি বাহিনী হিসেবে অন্য একটা রাষ্ট্র যদি ব্যবহার করার চেষ্টা করে, তখন আপনার সেটাকে টেকল দেওয়ার মতো সক্ষমতা আছে? কিছুদিন পর 15 লক্ষ রোহিঙ্গা যদি একসাথে রাস্তায় নামে যে আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে, তখন আপনার কি কোনো উপায় আছে? উপায় থাকবে? এটাকে আপনি ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে? তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো আসলে আপনাদের উপলব্ধি করা উচিত। শুধুমাত্র এখনকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য চিন্তা করলে হবে না, আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। রোহিঙ্গা সমস্যার সমাধান যদি এই মুহূর্তে করিডোর, মানবিক করিডোর দিয়ে যদি সমাধান করা না হয়, তাহলে ভবিষ্যতে আপনি কিভাবে সমাধান করবেন? সেটা কি আদৌ সম্ভব হবে? আমার মনে হয় আর কখনোই সম্ভব হবে না। রোহিঙ্গারা সারা জীবনের জন্য বাংলাদেশে থেকে যাবে। এবং আমি মনে করি রোহিঙ্গাদেরকে যদি আপনি ফেরত পাঠাইতে না পারেন, তাহলে এদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে দেন এবং এদেরকে বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করেন। এরা প্রবাসে চলে যাক, তারপর বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে আসো। জনসংখ্যা এটা দেশের শক্তি। সেই শক্তিকে, এখন আমরা তো দরিদ্র দেশ, আমাদের জন্য হইলো যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেল আমাদের মাথার বোঝা। কারণ এখানে শুধু বেকার আর বেকার, কোনো মিল ফ্যাক্টরি নাই, কোনো ফ্যাক্টরি নাই, কোনো কিছুই নাই। তো সে জায়গায় আপনি অন্যভাবে একটা সমাধান করা যাইতে পারে। সেটা হলো যে রোহিঙ্গারা যেহেতু আসছে, আপনি আমেরিকাকে বলেন, আপনি চায়নাকে বলেন, আপনি বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান যারা আছেন যে আমাদের দেশে এভাবে এভাবে উদ্বস্তু আছে, তোমরা আমাদের দেশে মিল ফ্যাক্টরি করো, এরা এখানে কম খরচে স্বল্প মূল্যে শ্রমিক সেবা দিবে এবং মিল ফ্যাক্টরিতে কাজ করবে। এই সুযোগটা যদি আপনি নিয়ে আসতে পারেন, সেটাও বেটার। এখন যদি সেটা যদি করা সম্ভব না হয়, তাহলে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দিয়ে বিভিন্ন দেশে পাঠিয়ে দেন। আর যদি সেটাও না হয়, তাহলে মানবিক করিডোর দিয়ে আপনি রোহিঙ্গাদেরকে সে মায়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। আর যদি সেটাও না হয়, তাহলে চায়নার সাথে চুক্তি করেন, চায়না আমাদেরকে 100% গ্যারান্টি দিক যে কি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা শতভাগ রাজি হবে বা শতভাগ সাহায্য সহযোগিতা করবে, বা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য শতভাগ নিশ্চয়তা তারা আমাদেরকে দিবে। তাহলে আমাদের জাতিসংঘের দিকেও যাওয়ার দরকার নাই, করিডোরও করার দরকার নাই, আমাদের এই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নাই। এই সমস্যার সমাধান চায়না থেকে আসতে হবে, নয়তো আমেরিকা থেকে আসতে হবে, নয়তো আপনার এই যে আরাকান আর্মি তাদের কাছ থেকে আসতে হবে। এছাড়া কোনো উপায় নাই। এই তিনটা গোষ্ঠী পারে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে।
যেহেতু দুইটা গোষ্ঠী, আরাকান আর্মি চায়নার কথায় চলে, চায়না এখানে অংশগ্রহণ করতে পারে, অথবা এই যে জাতিসংঘ, এই দুইটাই অপশন আছে। এখন যদি চায়নার কাছ থেকে আমরা সায় না পাই, আমি মনে করি মানবিক করিডোর দেওয়াই ভালো, এবং সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যদি মনে করে যে না এটা ভালো হবে, তাহলে তারা করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী যদি মনে করে না এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমের জন্য প্রশ্নবিদ্ধ, তাহলে আমি মনে করি সিদ্ধান্ত না নেওয়াই বেটার হবে। এখানে কোন রাজনৈতিক দল কি বললো, কোন আপনার সাংবাদিক কি বললো, কোন ব্লগার কি বললো, কোন বিশেষজ্ঞ কি বললো, দিস ইজ নট এ ফ্যাক্ট। এখানে বাংলাদেশ সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। আসসালামু আলাইকুম।